নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সীতারাম জিন্দাল স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ পদ্ধতি নিয়ে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণ অফলাইনে হয়ে থাকে। এটি বেসরকারি স্কলারশিপ, কিন্তু এই স্কলারশিপ অনেকেই পেয়ে থাকে। তো সেই জন্যই বিশেষ করে আপনাদের সামনে নিয়ে আসা। কারণ কি, আপনি সরকারি হয়তো একটা স্কলারশিপ করেছেন, কিন্তু ইনস্টিটিউট থেকে বা স্কুল থেকে বলা হয়ে থাকে সরকারি আর দ্বিতীয় স্কলারশিপ করা যাবে না। আপনি বিকাশ ভবন বা নবান্ন করেছেন, কিন্তু এর সাথে আপনি বেসরকারি একাধিক স্কলারশিপ করতে পারেন। তো সেই রকমই একটা স্কলারশিপ সীতারাম জিন্দাল স্কলারশিপ, যেটাকে এসআর জিন্দাল বা জিন্দাল স্কলারশিপ বলা হয়েছে। এটি সম্পূর্ণ অফলাইনে বাই পোস্টের মাধ্যমে সমস্ত কিছু ডকুমেন্টস সাবমিট করে জমা দিতে হয়। তো তার সম্পূর্ণ যে প্রক্রিয়া, কী কী ডকুমেন্টস লাগবে, ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, ফর্মটা কোথা থেকে পাবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, সম্পূর্ণ তথ্যই থাকছে আজকের আমাদের এই ভিডিওটার মধ্যে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি এসআর জিন্দাল বা সীতারাম জিন্দাল স্কলারশিপ ফর্ম ফিল আপ সম্পর্কে। চলুন একদম সরাসরি স্ক্রিনের মধ্যে কিভাবে ফর্ম ডাউনলোড করব এবং কিভাবে ফিল আপ করবো, সম্পূর্ণ প্রক্রিয়াটাই সেখানে দেখে নিই। চলুন। স্কলারশিপের জন্য সীতারাম জিন্দাল অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং সেখানে আসার পরে স্কলারশিপ সেকশন থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটা পাবেন এবং যেটা অ্যানেক্সার বলে লেখা উঠেছে, ওখানে ক্লিক করার সাথে সাথে ফর্মটা আপনাদের সামনে ওপেন হবে। এই ফর্মটাই আমরা বিস্তারিত তথ্য দেব কীভাবে ফিল আপ করবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা প্রাইভেট একটা স্কলারশিপ, অর্থাৎ সরকারি নয়, এটা বেসরকারি স্কলারশিপ। অ্যানেক্সার 2 অর্থাৎ এটা হলো ফর্মটা, যেখানে আপনাকে সর্বপ্রথম একটা ছবি এখানে দিতে বলা হচ্ছে, তারপর নাম অর্থাৎ ক্যাপিটাল লেটারে ফুল নেম দিবেন, ডেট অফ বার্থ আপনার অ্যাডমিট কার্ড বা যেটা আধার কার্ডে রয়েছে একই থাকতে হবে, ডেট অফ বার্থটা লেখার পর ন্যাশনালিটি কী রয়েছে সেটা দিবেন। অ্যাড্রেস কমিউনিকেশন অর্থাৎ আপনার যোগাযোগের মাধ্যমে যে অ্যাড্রেসটা, সেটা ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ফুল অ্যাড্রেসটা ভালোভাবে লিখবেন একদম পিনকোড সমেত। তারপর টেলিফোন নম্বর, এখন ল্যান্ডলাইন নম্বর বেশিরভাগ নেই, তার মোবাইল এবং ইমেল আইডিটা দিবেন এই সাইডে। মোবাইল এবং ইমেল আইডিটা লেখার পরেই লিখেছে আর ইউ উইডো, অর্থাৎ হ্যান্ডিক্যাপ বা উইডো হলে আপনাকে এখানে ইয়েস অথবা করতে হবে এবং তার ডিটেলস এখানে সাবমিট করতে হবে। এখানে যে অকুপেশন পেরেন্ট অর্থাৎ বাবার পেশা কী, বাবা বা গার্জেন যাকেই রাখছেন তার পেশা কী, যদি ফার্মার বা বিজনেস যাই এটাকে এখানে লিখবেন। অ্যানুয়াল ইয়ার অর্থাৎ পার ইয়ারে তার ইনকাম কত, যেটা আপনার ইনকাম সার্টিফিকেটে নেওয়া হয়েছে বিডিও বা আপনি যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকেন সেখান থেকে, সেই সার্টিফিকেটে যত টাকা ইনকাম রয়েছে সেটা এখানে দিবেন। তারপর এখানে অনেকগুলো অপশান রয়েছে 8 নম্বর ঘরে। তো লাস্ট এক্সামিনেশন পাস্ট অর্থাৎ যেটা আপনি পাস করে নতুন ভর্তি হয়েছেন তার ডিটেলস। যদি আপনি 11-এ ভর্তি হয়েছেন তাহলে লাস্ট এক্সাম মাধ্যমিক লিখবেন, যদি কলেজে করছেন তাহলে লাস্ট এক্সাম এইচএস লিখবেন এবং এইচএসে যে কতর মধ্যে কত পেয়েছেন আগে অবডেন্ট এবং টোটাল মার্কসটা স্ল্যাশ দিয়ে লিখবেন এবং তার নিচে পার্সেন্টেজের ঘরে পার্সেন্টেজ, অর্থাৎ ABC 3টা ঘরে প্রথমে কি কোয়ালিফিকেশন করেছেন, কত পেয়েছেন, কতর মধ্যে কত পার্সেন্টেজ, কোর্স বা সেমিস্টার অর্থাৎ যে কোর্সে আপনি ভর্তি হয়েছেন বর্তমানে। এখানে সেমিস্টার কেন এসেছে, যে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার হয়ে থাকে এখন সেমিস্টার ওয়াইজ। তাছাড়া 11-12 যেটা হবে সেটা এখানে লিখবেন। ডিউরেশন অফ কোর্স অর্থাৎ কোর্সটা যে করছেন, এখানে শুধু 1 বছর লিখলে হবে না। যদি আপনি 11 ভর্তি হয়েছেন অর্থাৎ এইচএস লেভেল করছেন, সেজন্য 2 বছর আপনাকে 11-12 পড়তে হবে, এখানে 2 বছর লিখবেন। যারা কলেজে পড়ছেন তারা 4 বছর লিখবেন, অবশ্যই এটা মাথায় রাখবেন। তো এখানে বলা হচ্ছে যে রেগুলার না পার্ট টাইম না কোন বেসিসে আপনি পড়াশোনা করছেন। অবশ্যই রেগুলারের জন্যই এই স্কলারশিপটা, পার্ট টাইম হলে দেওয়া হয় না, তবুও যদি পার্ট টাইমরাও অনেকেই আবেদন করে, অনেকেই পেয়ে থাকে। তো এখানে রেগুলারই টিকমার্ক দিয়ে আপনারা রেগুলার করবেন। মান্থ অ্যান্ড ইয়ার ফাইনাল এক্সাম এন্ড অফ কোর্স অর্থাৎ যে কোর্সটা বর্তমানে হচ্ছে তার লাস্ট ক বছরের কোর্স বা ফাইনাল কোন মাসে এই কোর্সটা কমপ্লিট হচ্ছে তার ডিটেলস এখানে দিতে হবে। তারপর বলা হচ্ছে নেম। 10 নম্বর ঘরটাতে বলা হয়েছে যে কোন কলেজে বা স্কুলে নতুন ভর্তি হয়েছেন। আগে যেমন কোর্সের ডিটেলস হলো 9 নম্বর ঘরটাতে, 10 নম্বরটাতে কোন কলেজে বা স্কুলে পড়ছেন এবং তার সম্পূর্ণ অ্যাড্রেস বিয়ের ঘরে লিখবেন। বিয়ের ঘরে সম্পূর্ণ অ্যাড্রেসটা লেখার পর স্টেট আলাদা করে দেওয়া রয়েছে, স্টেটটা লিখবেন, কারণ এখানে হুইচ স্টেট দিতে হবে তাই এটা লেখা রয়েছে। ইমেল আইডি অর্থাৎ স্কুলের ইমেল আইডি
বা কলেজের এবং কলেজের ফোন নাম্বার দিতে হবে। এগুলো আপনি গুগলের সার্চ নিয়ে কালেক্ট করে নিতে পারবেন অতি সহজেই সার্চ করলে। তাছাড়া আপনারা অবশ্যই পরিচিত কাউকে না কাউকে পাবেন কলেজ বা স্কুলে, তাদেরকে জিজ্ঞেস করলেও তারা কিন্তু এই দুটো বিষয় কিন্তু জানিয়ে দেবে। টোটাল ফিস পার ইয়ার, অর্থাৎ যে কোর্সটা বর্তমানে পড়ছেন সেই কোর্সের টোটাল ফিস বছরে কত যদি স্কুলে পড়েন তাহলে স্কুলে যে ভর্তি রসিদে নেওয়া হয়ে থাকে সেটা বসাবেন, কলেজে পড়লে কলেজের যে টোটাল সেটা কিন্তু এখানে লিখবেন। 12 নম্বর ঘরটাতে অবশ্যই বলা হচ্ছে যে আগে কোনো স্কলারশিপ পেয়েছেন কি না, এগুলো নো করবেন, না হলে কিন্তু স্কলারশিপ পাবেন না। ইয়েস করলে তার রেফারেন্স নাম্বার দিবেন। যদি আপনি হোস্টেলে থাকেন বা অন্য কোথাও থাকেন তার ডিটেলস দিতে চাইছেন তাহলে এখানে ইয়েস করবেন এবং হোস্টেলে থাকার জন্য আপনার টোটাল কস্ট কত সেটা এখানে লিখবেন পার মান্থ হিসেবে। তারপর রয়েছে 14 নম্বর ঘরে যে অন্য কোনো স্কলারশিপ পেয়েছেন কি না। যদি পেয়ে থাকেন এখানে ইয়েস করেন তাহলে তার অ্যামাউন্টটা বসাতে হবে, এখানে নো করে দিবেন তাহলে অ্যামাউন্ট বসানোর প্রয়োজন নেই। আপনি কোনো SC ST OBC স্কলারশিপ পেয়েছেন কি না, যদি ইয়েস করেন ইয়েস করে দিয়ে তার টাকাটা বসাবেন, নো করলে টাকা বসানোর প্রয়োজন নেই। স্কলারশিপ অ্যামাউন্ট রিকোয়ার্ড, এই ঘরটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই বুঝে উঠতে পারছে না যে এই ঘরটাতে কত টাকা আপনি লিখবেন পার মান্থ হিসেবে। তো প্রতি মাসে কত টাকা লিখবেন এ বিষয় নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও বানিয়েছি। আপনি কোন কোর্স করছেন তার উপর কত টাকা দেবার প্রতিশ্রুতি দিয়েছে এই সীতারাম জিন্দাল স্কলারশিপ, তো সেটা আগে ভিডিওটা দেখুন এবং সেইটা দেখে আপনি যে কোর্সে পড়ছেন সেখানে পার মান্থ যত টাকা দেওয়া রয়েছে সেটা এখানে ইনপুট করবেন। তারপর ব্যাঙ্ক ডিটেলসটা খুব ভালোভাবে ফিল করবেন, অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের নেম, ব্রাঞ্চের অ্যাড্রেস এবং IFSC কোড, এগুলো খুব ভালোভাবে ফিল করবেন। তারপর এই যে সমস্ত এগ্রিমেন্টে আপনি টিকমার্ক দিয়ে স্টুডেন্ট সিগনেচার করবেন এবং গার্ডিয়ানদের সিগনেচার করবেন। যে ডেটে ফর্ম ফিল আপ করছেন বা জমা দিচ্ছেন, এটা পোস্ট অফিসের মাধ্যমে জমা দিতে হবে, সে ডেটটা এখানে লিখবেন। নিচের দিকের যে ঘরগুলো আসছে এটা হলো প্রিন্সিপাল এবং হেডমাস্টার মশাই রিপোর্ট, এখানে কিন্তু খুবই ভালোভাবে লক্ষ্য করুন। তো এই ঘরগুলো কিন্তু সম্পূর্ণ প্রিন্সিপালদের দ্বারা ফিল আপ করা হবে এবং সেখানে সিগনেচারও করা হবে। এটা আপনি চাইলে করতে পারেন এবং টোটাল যে পার ইয়ারে ফি স্ট্রাকচার এগুলো কিন্তু আপনি বসিয়ে দিতে পারেন। এগুলো লেখার পরে ইম্পর্টেন্ট ডকুমেন্টস হিসেবে কী কী জমা দিতে হবে সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। তো অবশ্যই ডকুমেন্টস এগুলোই রয়েছে যে লাস্ট ক্লাস পাস, অর্থাৎ আপনি যদি HS পাস করেছেন HSের ডকুমেন্টস দিতে হবে, অ্যাডমিট কার্ড, মার্কশিট, অবশ্যই তার সাথে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট দিতে হবে। যদি শুধুমাত্র মাধ্যমিক তাহলে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, ব্যাংকের বই, আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট, যেটা BDO বা SDO থেকে নিয়ে আসতে হয়, যদিও BDO ইনকাম সার্টিফিকেটের কথা এখানে বলা হয়েছে, পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট দিলে কিন্তু চলবে না, এটা কিন্তু রয়েছে, এটা ভালোভাবে পড়ে নেবেন। বা এখানে ইম্পর্টেন্ট তথ্যগুলো নিচের দিকে দেওয়া রয়েছে যে কোথা থেকে আপনাকে নিয়ে আসতে হবে, এই সমস্ত বিষয়গুলো তার সাথে রয়েছে। অ্যানেক্সার 8, অ্যানেক্সার 7, এইগুলো কিন্তু আপনাকে দিতে হবে, আপনার যেটা প্রযোজ্য সেটা দিতে হবে। তারপর আদার্স ইনফরমেশনে কত টাকা কি লাগবে এগুলো কিন্তু পড়ে নেবেন। নিচে একটা ছোট্ট ঘর দেওয়া রয়েছে যেটা হলো অ্যাড্রেস ঘর, অর্থাৎ যেখানে আপনাকে এই চিঠিটাকে পোস্ট করতে হবে। চিঠি বলতে কি, আপনি এই সমস্ত ফর্মটা এর সাথে সমস্ত ডকুমেন্টস যেগুলো সই করলেন সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে স্পিড পোস্ট বা পোস্ট অফিসের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে। যদি স্পিড পোস্ট করেন টু দা লেখার পরে অবশ্যই অফিস ইনচার্জ বলে লিখবেন, তারপর থেকে শুরু করবেন, কেননা না হলে চিঠিটা ব্যাকে আসতে পারে অ্যাকসেপ্ট কেউ না করলে। কারণ এখানে লেখা রয়েছে ট্রাস্টি বলে কোনো পার্টিকুলার একজন ব্যক্তি নয়, অর্থাৎ ট্রাস্টি একটা বোর্ডে তাদের মধ্যে যে সেই মুহূর্তে দায়িত্ব থাকবে তাকেই যাতে চিঠিটা পৌঁছানো হয় সেই জন্য কিন্তু সেটা মেনশন করবেন, না হলে কিন্তু অনেক চিঠি ফেরত আসে। এটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে যখন আপনারা ফর্ম ফিল আপটা করার পর একটা খামের মধ্যে লিখবেন এই অ্যাড্রেসটা, সেটা ভালোভাবে লিখবেন। সার্টিফিকেট রিগার্ডিং স্টুডেন্ট অ্যাডমিশন অ্যান্ড অ্যানুয়াল ফিস, এখানে আপনার নাম, তারপর এনরোলমেন্ট নম্বর, কলেজের ডিটেলস, সমস্ত ডিটেলস এবং কোন ক্লাসে ভর্তি হয়েছেন এর মধ্যে থেকে আপনাদেরকে টিকমার্ক দিতে হবে। তার যে টোটাল ফি স্ট্রাকচারগুলো এগুলো দেখে সঠিকভাবে সঠিক জায়গায় ফিল করবেন এবং এখানে প্রিন্সিপাল যিনি রয়েছেন ওনার দ্বারা সিগনেচার করবেন। শুধুমাত্র এই কোর্সের জন্য এই ফর্মটা প্রয়োজন। অ্যানেক্সার 7A, তারপর রয়েছে অ্যানেক্সার 11
স্টুডেন্ট ডিক্লারেশন, অর্থাৎ এখানে স্টুডেন্টের ডিক্লারেশন, এখানে মিস্টার মিসেস, তারপর এখানে সমস্ত ডিটেলস ঠিকঠাকভাবে ফিল আপ করার পর সিগনেচার করবেন স্টুডেন্ট, এবং কলেজে পড়ছেন সেখানে কিন্তু সিগনেচার করিয়ে আনতে হবে। অ্যানেক্সার 4, এখানে অ্যানেক্সার 4 সার্টিফিকেট ওই যদি আপনি হোস্টেলে থাকেন তার জন্য ফিল আপ করতে হবে। হোস্টেলে থাকার জন্য এখানে ফিল আপ করে হোস্টেল সুপারের দ্বারা কিন্তু এটা সিগনেচার করিয়ে আনতে হবে। তাছাড়া যদি কোনো প্রাইভেট জায়গায় থাকেন, কোনো বাড়িতে ভাড়া নিয়ে, তার জন্য সেখানে কিন্তু নির্দিষ্ট অথরিটির কাছ থেকে সিগনেচার করিয়ে আনতে হবে। এই হলো সিম্পল ফর্ম। এই ফর্মটা ফিল আপ করার মাধ্যমে আপনি সুন্দরভাবে এই ফর্মটা ফিল আপ করতে পারেন। এরপর আসছি কোথায় পাঠাবেন, এই বিষয়গুলো অবশ্যই জানালাম, তবু একবার জানিয়ে রাখি। আপনি যখন এই স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করবেন, অর্থাৎ সীতারাম জিন্দাল foundation.org, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনার সামনে এই রকম অপশান আসবে যেখানে স্কলারশিপ সম্বন্ধে কিছু দেখতে পাবেন না। আপনাকে যেখানে হোয়াট উই ডু যে অপশানটি রয়েছে ওখানে ক্লিক করার পর স্কলারশিপ অপশান পাবেন। ওখানে ক্লিক করলে আপনার সামনে সেই স্কলারশিপের ডিটেলসটা আসবে, যেখান থেকে সমস্ত নিচের তথ্য দেওয়া রয়েছে। উপরে যে ডাউনলোড অ্যাপ্লিকেশন এবং অ্যানেক্সারটি রয়েছে এটাতে ক্লিক করলে ফর্মটা ডাউনলোড করতে পারবেন। বর্তমানে এই ফর্মটা অনেক আপডেট করা হয়েছে, পুরনো ফর্মের সঙ্গে কোনো সামঞ্জস্য নেই। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমানে ফর্মটার মধ্যে আমরা রয়েছি। ফর্মটার যে দ্বিতীয় পেজে কিন্তু অ্যাড্রেস লেখা রয়েছে, যেখানে আপনাকে এই চিঠিটা বাই পোস্ট করতে হবে সমস্ত ডকুমেন্টস সাবমিট করে। ডকুমেন্টস কী কী দিতে হবে সেখানে কিন্তু 1 থেকে 9 নম্বর কলামে লেখা রয়েছে, এগুলো দেখে নিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে পরেও দেখতে পারেন। পারিবারিক ইনকাম যেটা দেওয়া হবে সেটাও এখানে লেখা রয়েছে, কত লাখ টাকার মধ্যে হতে হবে এবং কোথা থেকে নিয়ে আসতে হবে সেটা কিন্তু দেওয়া রয়েছে। তো সেখান থেকেই আপনাকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে, যেটা বর্তমানে অনলাইনে প্রোভাইড করা হচ্ছে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইনফরমেশন সম্বন্ধে ডেসক্রিপশনে দেওয়া পুরনো ভিডিওটা দেখে সম্পূর্ণ তথ্য পেতে পারেন। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।